তোমার শরীরের মাঝখানে একটুকু জায়গায় লুকিয়ে আছে তোমার জন্ম, তোমার শক্তি, এমনকি তোমার ভাগ্য পর্যন্ত। হ্যাঁ, আমি বলছি তোমার নাভির কথা। এই নাভিই ছিল তোমার প্রথম সংযোগ তোমার মায়ের সঙ্গে, আর এই নাভিই আজ তোমাকে সংযোগ করাতে পারে ঈশ্বরের সঙ্গে। ভেবো না এটা কোনো হিন্দু পুরাণের গল্প। প্রাচীন মিশরের ফেরাউন থেকে শুরু করে ভারতের ঋষিমুনিরা, এমনকি আধুনিক কোয়ান্টাম বিজ্ঞানীরাও বিশ্বাস করেন নাভিচক্র হল এমন একটি ডিভাইন স্পট যেখান থেকে শুরু হয় আত্মার শক্তি জাগরণ। বিজ্ঞান বলে আমাদের শরীরে আছে এক ধরনের কসমিক ফ্রিকোয়েন্সি। হিন্দু ধর্ম বলে নাভি হল মণিপুর চক্র, যা আমাদের আত্মা এবং ঈশ্বরের মাঝে সেতুবন্ধন। মিশরের প্রাচীন রেকর্ডে লেখা আছে এই পয়েন্ট থেকেই জেগে ওঠে আই অফ হোরাস। কিন্তু তুমি কি জানো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই একটা ছোট কাজ করলে এই নাভি তোমার জন্য খুলে দিতে পারে মহাশক্তির দরজা। শুধু একটা কাজ, একটা মাত্র অভ্যাস। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন এক গোপন রহস্য যা তোমার জীবন বদলে দেবে। এই ভিডিওটা যদি তুমি এখনই না দেখো, তাহলে তুমি হারিয়ে ফেলবে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য, নাভি, আত্মার কেন্দ্রবিন্দু। একটি শিশুর জন্মের পর নাভির মাধ্যমে তার শরীরে প্রবাহিত হয় মায়ের শক্তি, রক্ত এবং জীবন। এই নাভি আমাদের জীবনের প্রথম গেটওয়ে। হিন্দু ধর্মে বলা হয়েছে নাভি হল মণিপুর চক্র, 7টি প্রধান চক্রের তৃতীয়টি, যেখানে বাস করে আগুন, শক্তি, আত্মবিশ্বাস। পুরাণে ব্রহ্মা নিজে সৃষ্টি করেছিলেন এই চক্রের মাধ্যমে। ভগবদ্ গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মণিপুর চক্র নিয়ন্ত্রণ করতে পারে, সে পারে নিজেকে শুদ্ধ করতে, ঈশ্বরের সঙ্গে এক হতে। এখন প্রশ্ন, তোমার এই নাভিচক্র কাজ করছে তো, নাকি ঘুমিয়ে আছে? প্রাচীন মিশরে আই অফ হোরাস হল জ্ঞানের, চেতনার ও সুরক্ষার প্রতীক। এবং অনেক মিশরীয় জ্ঞানী বলছে ঈশ্বরের দৃষ্টি প্রথম পড়ে নাভিতে। তারা বিশ্বাস করত নাভির মাধ্যমে তারা পেতেন কসমিক সিগন্যাল মহাকাশের দূর কোনো গ্রহ থেকে। তুমি যদি ভাবো এইসব অলীক কল্পনা, তবে শোনো, নাসায়ের বিজ্ঞানীরা বলছেন আমাদের শরীরের কিছু অংশ এমন ফ্রিকোয়েন্সি নির্গত করে যা মহাবিশ্বের তরঙ্গে প্রতিফলিত হয়। তবে কেবলমাত্র সকালের একটিমাত্র কাজেই তুমি এই কসমিক কন্ট্যাক্ট পেতে পারো। সকালে উঠেই করো এই 3 মিনিটের রিচুয়াল। বন্ধুরা, তোমার জীবন যদি তুমি চেঞ্জ করতে চাও, তাহলে ঘুম থেকে উঠে সরাসরি করো এই কাজটা। 1. ঘুম থেকে উঠে সোজা বসে পড়ো, চোখ বন্ধ করো আর হাত রেখে দাও তোমার নাভির উপর। 2. 10 বার গভীর নিঃশ্বাস নাও। প্রতিবার শ্বাস নেয়ার সময় কল্পনা করো তোমার ভেতর একটা আগুন জ্বলছে, তোমার নাভি থেকে তা ছড়িয়ে পড়ছে পুরো শরীরে। 3. চোখ খোলার আগে কল্পনা করো তোমার আত্মা একটি সোনালী আলো হয়ে নাভি থেকে বেরিয়ে যাচ্ছে মহাকাশে। এই পুরো রিচুয়াল করতে লাগবে মাত্র 3 মিনিট, কিন্তু এই 3 মিনিট তোমার জীবনের সমস্ত দরজা খুলে দিতে পারে। হিন্দু ধর্ম বলে যখন আত্মা ঈশ্বরের সঙ্গে সংযোগ খোঁজে, তখন সে প্রথমে নাভিচক্র জাগায়। স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিজের মণিপুর চক্র জাগাতে পারে, সে জগৎ জয় করতে পারে। যখন তুমি প্রতিদিন সকালে এই রিচুয়াল করো, তোমার শরীর পায় ডাইরেক্ট ফ্রিকোয়েন্সি মহাশূন্য থেকে। তোমার আত্মা পায় ঈশ্বরের বার্তা। তোমার চিন্তা, মনোভাব, জীবন বদলে যেতে থাকে। এটাই আধ্যাত্মিকতার আসল চাবিকাঠি। আমার লাইফে ট্রান্সফরমেশন এসেছে শুধুমাত্র আমার নাভি চক্র জাগ্রত করার কারণে। বন্ধুরা, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, মোবাইল দেখি, চিন্তা করি কি খাব, কি করব, কিন্তু আমরা ভুলে যাই আমাদের ভিতরে আছে একটা অসীম শক্তি যা জাগলেই আমরা বদলে ফেলতে পারি আমাদের পুরো ভবিষ্যৎ। এই নাভিচক্র এটা কোনো ধর্মীয় তত্ত্ব না, এটা হলো তোমার শক্তির মূল উৎস। এনসিয়েন্ট ইজিপ্ট আর নাভি শক্তির লুকানো সম্পর্ক। তুমি কি জানো, মিশরের প্রাচীন দেবতারা যেমন রা, হোরাস, সিস, তারা সবাই একটা সাধারণ পয়েন্টে শক্তি কেন্দ্রীভূত করতেন, নাভিতে। প্রতিটি মিশরীয় দেবতার মূর্তিতে তুমি দেখবে একটা চিহ্ন, একটা ঘূর্ণায়মান শক্তির প্রতীক। ওটাই ছিল তাদের লাইফ সেন্টার, মানে নাভি। এক প্রাচীন প্যাপিরাস স্ক্রোলে লেখা আছে, দ্য বডি ইজ এ টেম্পল এন্ড দ্য নাভেল ইজ দ্য গেট অফ হেভেন। অর্থাৎ শরীর হলো মন্দির আর নাভি হলো স্বর্গের দরজা। এটা কি শুধু বিশ্বাস না বন্ধুরা, এটা সায়েন্স। নাসায়ের অ্যান্টেনা যেমন টার্গেট করে কসমিক ফ্রিকোয়েন্সি, ঠিক তেমনই নাভি টার্গেট করে ব্রহ্মাণ্ডের স্পিরিচুয়াল সিগন্যাল। নাভির মাধ্যমে আত্মার শুদ্ধি, ধ্যান, শব্দ এবং কসমিক কমিউনিকেশন।
তোমার আত্মা বিশুদ্ধ হবে কবে? যখন তোমার নাভিচক্র খুলে যাবে। এই জন্য দরকার 1 নাভি মন্ত্র। প্রতিদিন সকালে 5 বার বলো। ওম অগ্নিমণ্ডলে নাভি স্থিতি শক্তি সঞ্চারয় নম শব্দে আছে ভাইব্রেশন। এই ভাইব্রেশন খুলে দেয় চক্র। 2 ত্রাটক ধ্যান, দ্য ফিরি অফ ফোকাস। প্রাচীন ঋষিরা একটি প্রদীপে আগুনের শিখায় তাকিয়ে ধ্যান করতেন এবং মনোযোগ রাখতেন শুধু নাভির ওপর। এই ধ্যান তৃতীয় চোখের সাথে সাথে নাভিচক্র জাগায়। 3 নাভি ম্যাসাজ তেল চর্চা। প্রাচীন আয়ুর্বেদ বলে রাতে শোয়ার আগে নাভিতে সরিষার তেল বা নারকেল তেল লাগালে হজম ঠিক থাকে, ঘুম ভালো হয় এবং সবচেয়ে বড় কথা, চেতনার আলো জ্বলে ওঠে। নাভিচক্র ও সম্পদ, সফলতা এবং অর্থ আকর্ষণের গোপন সূত্র। বন্ধুরা, শুধু আধ্যাত্মিকতা নয়, নাভিচক্র অর্থ আকর্ষণের গেটওয়ে। হ্যাঁ, ঠিক শুনছ। তোমার নাভি যদি ভারসাম্যপূর্ণ থাকে তাহলে তুমি আকর্ষণ করতে পারো টাকা, ক্লায়েন্ট, বিজনেস গ্রোথ, রিলেশনশিপ। কারণ নাভি হলো ম্যানিফেস্টেশন এর মেইন সেন্টার। ল অফ অ্যাট্রাকশন এর রোড সুইচ। তুমি যদি ভিজুয়ালাইজেশন করো টাকা, বাড়ি, গাড়ি, কিন্তু নাভিচক্র বন্ধ থাকে, তাহলে ইউনিভার্স থেকে সেই সিগন্যাল ফেরত চলে যায়। তাই করো নাভি ট্যাপিং টেকনিক। 2 আঙুল দিয়ে 3 মিনিট আলতো ট্যাপ করো মন্ত্র বলার সময়। এফার্মেশন, আমার নাভি থেকে শক্তি বেরোচ্ছে যা সম্পদকে আকর্ষণ করছে। নাভিচক্র এবং মহাকাশের ভয়ঙ্কর সত্য, আলিয়েন্স, কসমিক রাইস এবং নাভি লিঙ্ক। বন্ধুরা, এবার বলি এমন কিছু যা শুনলে তোমার গায়ে কাঁটা দিবে। মহাকাশ বিজ্ঞানীরা অনেক আগে থেকেই বুঝতে পেরেছেন নাভি হলো এমন একটি পয়েন্ট যা ভিন্ন গ্রহের শক্তি ধারণ করতে পারে। কিছু এলিয়েন কন্ট্রাক্ট CE-5 বলেছেন তারা যখন মেডিটেশন করছিলেন তাদের শরীরের মাঝখান থেকে আলো বেরিয়ে গিয়েছিল মহাকাশের দিকে। তাদের কন্ট্রাক্ট হয়েছিল লাইট বিম শো এর সঙ্গে। নাসার এক্সপেরিমেন্টে দেখা গেছে নাভি জোনে রয়েছে এমন কোষ যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সঞ্চয় করে। এটাও এক ধরনের ওয়াইফাই সিস্টেম যার সাহায্যে ইউনিভার্সের ইন্টেলিজেন্সের সঙ্গে সংযোগ সম্ভব। নাভি কোড আনলক করো তোমার আত্মিক ডিএনএ। তুমি কি জানো প্রতিটি মানুষের আত্মার একটি নির্দিষ্ট কোড আছে যা লুকানো থাকে তার নাভিচক্রে? এই কোড খুললেই তুমি পাবে তোমার প্রকৃত লক্ষ্য কি, তুমি এই পৃথিবীতে কেন এসেছ, কে তোমার আত্মিক জোড়াত্মা, কি তোমার শক্তি ও দুর্বলতা। এই কোড আনলক করার সিক্রেট রিচুয়াল। 21 দিনের ইনার ফিরি রিচুয়াল। প্রতিদিন সকাল 4:44 এ উঠে নাভিতে হাত রেখে বলো আনলক মাই সোল পারপাস। এরপর 7 বার কল্পনায় দেখো তুমি এক আগুনের গোলার মধ্যে বসে আছো এবং ঈশ্বর তোমার দিকে তাকিয়ে বলছেন তোমার সময় এসে গেছে। টাইম ট্রাভেল এবং নাভিচক্র, তুমি নিজেই কি ভবিষ্যৎ দেখতে পারো। বন্ধুরা, বিজ্ঞানের একদম হাই লেভেল এক্সপেরিমেন্টে দেখা গেছে সময় কোনো লাইন নয়, এটি এক ধরনের এনার্জি ফিল্ড। আর এই এনার্জি ফিল্ডে প্রবেশ করার জন্য দরকার একটি এন্ট্রি পয়েন্ট। তুমি অবাক হবে জেনে হিন্দু ধর্মে বলা হয়েছে নাভি হল সেই শক্তি কেন্দ্র যেখান থেকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ অনুভব করা যায়। প্রাচীন ভারতীয় ঋষি এবং মিশরের পুরোহিত থট তারা প্রতিদিন নাভির উপর ধ্যান করে ভবিষ্যতের চিত্র পেতেন। বিজ্ঞান কি বলছে? তোমার গুড ব্রেন নাভির চারপাশে থাকে। ওখানে রয়েছে 500 মিলিয়ন নিউরন। এই নিউরন তৈরি করে এমন ব্রেইন ওয়াব যা টাইম ফ্রিকোয়েন্সি ধরে। তুমি যদি নিয়ম করে প্রতিদিন ট্রাটাক ন্যাভেল ভিজুয়ালাইজেশন করো তাহলে তোমার মধ্যেও আসতে পারে প্রেমনিশন পাওয়ার, ভবিষ্যৎ দেখার ক্ষমতা। নাভি আউট অফ বডি এক্সপেরিয়েন্স ও আত্মার ভ্রমণ। তুমি কি কখনো স্বপ্নে দেখেছ তুমি উড়ছ, নিজের শরীরকে বাইরে থেকে দেখছ? এটা কোনো স্বপ্ন না, এটা ওয়াট অফ বডি এক্সপেরিয়েন্স। আর এই অভিজ্ঞতার মূলে থাকে নাভিচক্র। প্রাচীন মিশরের বুক অফ দ্য ডিড বলছে একজন আত্মা যখন তার শরীর থেকে বেরিয়ে যায় তখন সে নাভি দিয়ে অ্যাস্ট্রাল বডি তৈরি করে আর সেই পথ ধরে সে ভ্রমণ করে অন্যান্য জগতে। ভারতের যোগসূত্রে বলা আছে যদি তুমি নাভি অভ্যাস করো গভীরভাবে তবে তুমি বেরিয়ে আসতে পারো নিজের দেহ থেকে, দেখতে পারো অন্য লোক, আত্মা বা অতীতের মুহূর্ত। একটি গোপন রিচুয়াল। নাভিতে একটা স্ফটিক পাথর ক্রিস্টাল রাখো ধ্যান করার সময়। এরপরে বলো আমি মুক্ত, আমি ভ্রমণ করছি, আমার আত্মা আকাশ ছুঁয়েছে। এটাই হলো তৃতীয় মাত্রার প্রবেশদ্বার। দেবতা বনাম ডার্ক এনার্জি, নাভিতে চলছে আসল যুদ্ধ। বন্ধুরা,
তোমার নাভিতেই প্রতিদিন চলছে এক অদৃশ্য যুদ্ধ। এই চক্র জাগ্রত না থাকলে নেগেটিভ এনার্জি, আত্মিক ব্যথা, হতাশা, ভয় সবকিছু নাভির মাধ্যমে ঢুকে পড়ে। এজন্যই হিন্দু ধর্মে নাভি সংকট খুব গুরুত্বপূর্ণ ও বলা হয় যদি কারো নাভি সরে যায় বা দুর্বল হয়ে যায় তাহলে তার জীবন, স্বাস্থ্য, সম্পর্ক সবকিছু ভেঙে পড়ে। দেবতা হনুমান, শিব, দুর্গা এরা তাদের শক্তি কেন্দ্রীভূত রাখতেন নাভি চক্রে। তাদের আঘাত কখনো নাভির নিচে পড়ত না, কারণ ওটাই ছিল তাদের দেবত্বের উৎস। এই যুদ্ধে জিততে হলে দরকার রোজ 5 মিনিট নাভি ব্রিদিং, প্রতিদিন ঈশ্বর শক্তি মন্ত্র ও নমো নাভি শক্তিশালী, ঘুমের আগে ডার্ক এনার্জি ক্লিনজিং তেল মন্ত্র ভিজুয়ালাইজেশন। বন্ধু, এতক্ষণে তুমি বুঝে গেছো তোমার নাভি হলো একটা সুইচ। এই সুইচ অন করলেই খুলে যাবে এমন এক দরজা যেখানে তুমি দেখতে পাবে তোমার সত্যিকারের আত্মাকে, ঈশ্বরের সিগন্যাল, মহাকাশের চেতনা এবং নিজের নিয়তি। প্রতিটি সকালে তুমি যদি এই একটাই কাজ করো তাহলে তুমি বদলে ফেলতে পারো তোমার জীবন। এখন সময়, আমি আছি, আমি জানি, আমি তৈরি। এই মুহূর্ত থেকেই তোমার কাছে দুইটা রাস্তা, একটাই জায়গায় দাঁড়িয়ে থাকা, পুরনো জীবন নিয়ে ঘুরে বেড়ানো, দুই বা নাভির রহস্য বুঝে জেগে ওঠা এক নতুন রূপে। তোমার শরীরে যে শক্তি লুকিয়ে আছে তা যদি তুমি জানো, তুমি নিজেই ঈশ্বর হয়ে উঠবে। নাভি ও করুণার শক্তি যখন নরম হৃদয় হয়ে ওঠে ঈশ্বরের ভাষা। তুমি জানো আত্মিক শক্তি মানে শুধু আগুন নয়, তাতে দরকার করুণা, দরকার ভালোবাসা, দরকার মায়া। আর এই মায়া, এই হৃদয়মাধুর্যের কেন্দ্র নাভি। হিন্দু ধর্মে দেবী লক্ষ্মী ও সীতা এই দুই শক্তি প্রতিনিয়ত আমাদের নাভিচক্রের মধ্য দিয়ে প্রবাহিত হন। রামায়ণে বলা হয়েছে সীতার নাভি থেকে নির্গত ছিল শান্তির কম্পন, যা গোটা অযোধ্যা শহরকে রক্ষা করত। প্রাচীন চৈনিক চিকিৎসায় নাভি হল ইমোশনাল ট্রেইন পয়েন্ট, যেখানে জমে থাকা দুঃখ, রাগ, ঘৃণা সব একত্র হয়। এজন্য করো প্রতিদিন সকালে এক কাজ, কম্পাশন রিচুয়াল। নাভিতে হাত রাখো, চোখ বন্ধ করে মনে মনে বলো আমি ক্ষমা করছি, আমি ভালোবাসছি, আমি মুক্ত। তারপর কারো জন্য প্রার্থনা করো। এই ছোট অভ্যাসই খুলে দেবে তোমার হার্ট চক্র এন্ড নেভেল চক্র ডিভাইন লিঙ্ক। নাভি ও মহাজাগতিক ডিএনএ। তুমি কি আলাদা গ্রহ থেকে এসেছো? তুমি ভাবো তুমি শুধু একজন মানুষ। বন্ধুরা, তুমি একজন স্টারসিড। তুমি এসেছো অন্য কোনো গ্রহ থেকে, মহাজাগতিক উদ্দেশ্য নিয়ে। তুমি যখন গর্ভে ছিলে তখন তোমার নাভি দিয়েই আসছিল সেই ডিএনএ, যা শুধুমাত্র পৃথিবীর জন্য নয়, তা ছিল কসমিক কোডেড মেসেজ। আধুনিক বিজ্ঞান বলছে নাভির কোষে থাকে মাইটোকন্ড্রিয়া ডিএনএ, যা শুধু মায়ের দিক থেকে আসে, আর এটার উৎস খুঁজে পাওয়া যায় উত্তর আফ্রিকা, প্রাচীন ইন্ডিয়া এবং মিশরে। মিশরের এক গোপন পিরামিড ফ্রেস্কোতে লেখা, হি হো রিমেম্বার্স দ্য কোড উইথ দ্য নাভেল উইল রিটার্ন টু দ্য স্টার্স। তুমি কি মনে রাখবে? আমার নাভিতে লুকিয়ে আছে তারাগণ থেকে আসা বার্তা। আমি এসেছি আলো ছড়াতে, তাহলে ইউনিভার্স তোমাকে তোমার আসল রূপ দেখাবে। নাভি ও মস্তিষ্কের সংযোগ, আনলক ইয়োর সুপার মেমোরি পাওয়ার। বন্ধুরা, আপনি কি ভুলে যান সহজ বিষয়? তাহলে আপনার নাভেল মাইন্ড কানেকশন দুর্বল। প্রাচীন ভারতীয় গ্রন্থ আযুর্বেদ বলছে নাভিচক্র ও ব্রেইনের মধ্যে আছে সরাসরি লিঙ্ক। বিশেষ করে হাইপোথ্যালামাস নামের অংশটি সংবেদনশীল নাভি সিগন্যালের প্রতি। তাই দেখা যায় কেউ কেউ পরীক্ষার সময় নাভিতে এক বিন্দু তেল দিয়ে বিশ্রাম নেয় আর তাদের মেমোরি বাড়ে। নাভি স্মৃতি টেকনিক, সকালে উঠে 2 আঙুলে হালকা গরম নারকেল তেল নিয়ে 11 বার নাভির চারপাশে ঘড়ির কাঁটার মতো ঘোরাও। তারপর চোখ বন্ধ করে 5 মিনিট মনে মনে পড়ে নাও আজকের পড়া বা বক্তব্য। নাভি ও কার্মিক ঋণ, পূর্বজন্মের হিসেব মেটাও এখানেই। তুমি জানো অনেক সময় আমাদের জীবনে অকারণে কষ্ট আসে, ভালো মানুষও ভেঙে পড়ে। কারণ কি? কারণ তোমার কার্মিক ঋণ, এবং এই ঋণের মূল কেন্দ্র নাভি। হিন্দু ধর্ম মতে আত্মা যখন নতুন শরীরে আসে তখন তার অতীত জন্মের কর্মস্মৃতি সংরক্ষণ হয় নাভিচক্রে। সেই চক্র পরিষ্কার না থাকলে তোমার উপর বারবার আসবে অর্থ সংকট, প্রেমে ব্যর্থতা, স্বাস্থ্য সমস্যা, আত্মবিশ্বাসহীনতা। তাই করো নাভি কার্মিক ক্লিনজিং। প্রতিদিন 7 মিনিটের ধ্যান। নাভিতে আলো কল্পনা করো এবং মনে মনে বলো, আমি মুক্তি নিচ্ছি পূর্বজন্মের ভার থেকে, আমি নিজেকে ক্ষমা করছি,
প্রতিবার বলার সাথে সাথে যেন কোনো ভার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এই রিচুয়াল 21 দিন করলে বদলে যাবে তোমার বাস্তবতা। নাভি এবং মনের শেষ স্তর, যখন তুমি নিজেই ঈশ্বর হয়ে ওঠো। বন্ধুরা, এখন তুমি যে অবস্থানে আছো সেটা হলো এক শিখরের ঠিক নিচে দাঁড়িয়ে থাকা। আর সেই শিখরের নাম নির্বাণ। এই শিখরে পৌঁছানোর জন্য দরজা খোলে নাভিচক্র দিয়ে। তুমি যদি সত্যি সত্যি আত্মাকে জাগাতে চাও, তাহলে বুঝতে হবে তুমি ঈশ্বরের একটি ক্ষুদ্র কণা নও, তুমি নিজেই ঈশ্বরের একটি পূর্ণ প্রতিফলন। উপনিষদ বলে, আহাম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, আমি সত্য। আর সেই সত্যকে অনুভব করা যায় যখন নাভিতে জেগে ওঠে আগুন, আত্মা ছড়িয়ে পড়ে মহাকাশে, শরীর হারিয়ে যায়, শুধু থাকে চেতনার আলো। নাভিচক্র ও অন্তর্জ্ঞান, যখন ভবিষ্যৎ বলে দেয় তোমার আত্মা। বন্ধুরা, তুমি কি কখনো অনুভব করেছ কেউ তোমার পিছনে তাকিয়ে আছে, অথচ তুমি দেখোনি, অথবা তুমি আগে থেকেই জানো কিছু একটা খারাপ হতে চলেছে? এই অনুভূতি আসছে কোথা থেকে? উত্তর, তোমার নাভিচক্র থেকে। বিজ্ঞান বলে, মানবদেহে থাকা ইনটুইশন নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে গেট ব্রেন এক্সিসের মাধ্যমে, আর তার কেন্দ্র হল নাভি। প্রাচীন যোগসূত্রে বলা আছে, নাভি চক্র যখন জাগ্রত হয় তখন মানুষের মধ্যে জন্ম নেয় দ্বিতীয় দৃষ্টি, সেকেন্ড সাইট, যার মাধ্যমে সে দেখতে পায় ভবিষ্যৎ, অনুভব করে অদৃশ্য সত্য। করো ইনটুইশন অ্যাক্টিভেশন ড্রিল। 10 মিনিট নাভিতে হালকা তাপ দাও, হট ওয়াটার ব্যাগ বা তেল ম্যাসাজে, তারপর চোখ বন্ধ করে জিজ্ঞেস করো, আজ আমি কি জানব? প্রথম যে ইমেজ শব্দ ভাব আসবে সেটাই হবে ইউনিভার্সের সিগন্যাল। যদি তুমি নিজেকে চুপ করিয়ে দাও, তাহলে নাভি তোমার হয়ে কথা বলবে। অলৌকিক ঘটনার পেছনে নাভির ভূমিকা। কেন কিছু মানুষ অজানা শক্তির আশীর্বাদ পায়? তুমি কি কখনো শুনেছ কেউ মারা যাওয়ার মুখে পৌঁছে গিয়েও হঠাৎ বেঁচে গেছে? কিংবা কারো জীবনে হঠাৎ এমন কিছু ঘটে যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারে না? এই অলৌকিক ঘটনাগুলোর পেছনে থাকে একটি সাধারণ রহস্য, নাভিচক্রে সঞ্চিত আত্মিক শক্তির জাগরণ। মহাভারতে বলা হয়েছে, ভীষ্ম, যিনি শরশয্যায় শুয়েছিলেন মাসের পর মাস, তিনি নাভিচক্রের শক্তিতেই জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। আধুনিক মেডিকেল রিপোর্টেও পাওয়া গেছে বেশ কিছু মিরাকেল রিকভারি পেশেন্টদের ক্ষেত্রে নাভি অঞ্চলে অস্বাভাবিক বায়ু ইলেকট্রিক অ্যাক্টিভিটি দেখা গেছে। মিরাকেল অ্যাক্টিভেশন রিচুয়াল। পূর্ণিমার রাতে বা অমাবস্যায় নাভির উপর রাখো সাদা স্ফটিক, 11 বার বলো, অদৃশ্য শক্তি, আমাকে আশীর্বাদ করো, আমি প্রস্তুত। তারপর 7 মিনিট নিঃশব্দে বসে থাকো, তুমি নিজেই মিরাকেলের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। নারীদের নাভিচক্র, দেবী শক্তির জাগরণ ও মহাশক্তির প্রবাহ। বন্ধুরা, নারী মানেই কেবল রক্তমাংসের শরীর নয়, নারী মানেই এক মহাশক্তির আধার। আর সেই শক্তির মূল কেন্দ্র হল নাভিচক্র। হিন্দু ধর্মে বলা হয়েছে, দেবী দুর্গা, কালী, লক্ষ্মী প্রত্যেকেই শক্তি আহরণ করতেন নাভির মাধ্যমে। নারীর শরীরে নাভিচক্রের সাথে যুক্ত হয় রিপ্রোডাকশন সাইকেল, হরমোনাল ব্যালেন্স, চেতনার গতিপথ। বিজ্ঞান বলছে, নারীদের নাভিতে থাকে এমন এক ধরনের বায়ু কেমিক্যাল কোড যা তাদের দেয় মাতৃত্বের অনুভব, করুণার কম্পন, আত্মার সঙ্গে গভীর সংযোগ। দেবী জাগরণ রিচুয়াল, বিশেষ নারীদের জন্য নাভিতে রক্তচন্দনের ফোঁটা, মন্ত্র, আমি দেবী, আমি সৃষ্টি, আমি শক্তি। 21 দিন, প্রতিদিন সকালে নাভিতে হাত রেখে বলো, আমি নিজের শক্তিকে জাগাচ্ছি। নারীরা যদি এই রিচুয়াল ফলো করেন, তারা শুধু সুন্দর হবেন না, তারা হয়ে উঠবেন জাগ্রত মাতৃশক্তির মূর্তি। নাভিচক্র ও রোগ নিরাময়। শরীরের সমস্ত পেইন কি এখানেই জমা থাকে? তোমার মাথা ব্যথা, গ্যাস, পেটের সমস্যা, হজমের গণ্ডগোল, সবকিছুর মূলে থাকতে পারে নাভিচক্রে জমে থাকা এনার্জি ব্লক। আয়ুর্বেদ এবং যোগ চিকিৎসা বলে, নাভি হল সেই কেন্দ্র যেখানে শরীরের 72,000 নাড়ি একত্র হয়। এই জায়গা যদি ব্লক হয়ে যায়, তেল কাজ করবে না, মেডিসিনও ফল দেবে না, মানসিক শান্তি হারিয়ে যাবে। নাভি হিলিং থেরাপি। প্রতিদিন রাতে ঘুমানোর আগে গরম সরিষার তেল 5 ফোঁটা নাভিতে, 10 মিনিট হালকা ম্যাসাজ, তারপর বলো, এই তেল আমার ব্যথা ভেঙে দিচ্ছে, আমি সুস্থ হচ্ছি। এটা শুধু হোম রেমেডি নয়, এটা হলো এক স্পিরিচুয়াল মেডিকেল হ্যাক। নাভিচক্র, দ্য ফাইনাল রিসেট, পূর্ণজাগরণ ও আত্মার পুনর্জন্ম। এতদিন ধরে তুমি বুঝলে নাভির রহস্য, কিন্তু এখন সময় রিসেট করার। সময় হয়েছে তোমার পুরনো আত্মা, পুরনো চিন্তা,
পুরনো শরীরকে বিদায় জানানোর। তোমার নাভিচক্র হল সেই রিস্টার্ট বাটন, যা একবার চাপলে তুমি হতে পারো নতুন মানুষ, নতুন আত্মা, নতুন শক্তির আধার। এই রিসেট রিচুয়াল শুধুমাত্র সাহসীদের জন্য। সোল রিসেট নভেল মেডিটেশন 1। আগুন, প্রদীপ জ্বালাও নাভির সামনে। 2। জল, নাভিতে 1 ফোঁটা গঙ্গাজল ফেলো। 3। শব্দ উচ্চারণ করো, ওম পুনর্জন্মায় নমঃ। 4। কল্পনা করো তুমি পুরনো শরীর পুড়িয়ে দিচ্ছ নাভির আগুনে, নতুন এক রূপে জন্ম নিচ্ছ। তোমার পুরনো আত্মা মারা গেলে তবেই আসবে আসল তুমি। নাভিচক্র ও ব্রহ্মাণ্ডের নীল রহস্য, দ্য ব্লু কোড অফ দ্য ইউনিভার্স। পুরো ব্রহ্মাণ্ডে একটাই কম্পন আছে যা সবকিছুকে চালনা করে, এটা হলো দ্য ব্লু ফ্রিকোয়েন্সি, নীল তরঙ্গ। আর এই তরঙ্গ শরীরে প্রথম কাজ করে নাভিচক্রে। প্রাচীন মিশরের নীল চোখ ও শিবের গলা নীল হওয়াও সবই এই কসমিক ব্লু ফ্রিকোয়েন্সির ইঙ্গিত। বিজ্ঞান বলছে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে গভীরে ঢুকে মানুষের বায়োলজিক্যাল ক্লক ও এনার্জি ফিল্ড বদলে দেয়। যখন তুমি নাভিতে নীল তরঙ্গ ঢোকাও তখন খুলে যায় তোমার ইনার সেন্সিং সিস্টেম, আত্মার নীল পরিচয়, কসমিক গেটওয়ে। ব্লু লাইট নভেল অ্যাক্টিভেশন 1। মোবাইলের নীল আলো বা একটি নীল লাইট। 2। রাতে ঘুমের আগে 5 মিনিট নাভির উপর রাখো। 3। বলো, আমি ব্রহ্মাণ্ডের নীল কোড গ্রহণ করছি। এই রিচুয়াল করলে তুমি নিজেই হয়ে উঠবে এ কসমিক চাবি। নাভিচক্র খুলে দেয় গোপন দরজা, পোর্টাল টু আদার রিয়েলিটি। বন্ধুরা, তুমি কি জানো নাভিচক্র শুধুমাত্র আত্মিক শক্তি নয়, এটি হলো রিয়েলিটি পোর্টাল, এক জাদুর দরজা যেখান দিয়ে তুমি প্রবেশ করতে পারো অন্য জগতে। হ্যাঁ, ঠিক শুনছ। প্রাচীন কাশ্মীর তন্ত্রে বলা আছে যদি কেউ নির্দিষ্ট নিয়মে ধ্যান করে নাভিচক্রে তুলা রমত ভারসাম্য তৈরি করতে পারে, তবে তার সামনে খুলে যায় অতীত জীবনের চিত্র, ভবিষ্যতের স্লাইড এবং এমন বাস্তবতা যা আজও কেউ জানে না। এই পোর্টাল চালু হয় যখন 1 তৃতীয় চোখ ও নাভি একযোগে সক্রিয় হয়। 2। নিঃশ্বাস থেমে যায় 5 সেকেন্ডের বেশি। 3। মন শূন্য অবস্থায় পৌঁছে যায়। রিচুয়াল পেট ভরা অবস্থায় করো না। গা পরিষ্কার, পরিবেশ নীরব। নাভিচক্র ও ল অফ আসুম্পশন, যা ভাবো তাই হবে। বন্ধু, তুমি কি বিশ্বাস করো তুমি যা ভাবো তাই বাস্তব হয়? এটা শুধু ল অফ অ্যাট্রাকশন নয়, এটা হলো তার থেকেও এক ধাপ উপরে, ল অফ অ্যাসুম্পশন, যা ধরে নাও তাই ঘটে। এবং এই আইনের মূলে আছে তোমার নাভি। নাভি হলো সেই ভাইব্রেশন সুইচ যেটা ইউনিভার্সকে বলে দেয়, আমি নিশ্চিত, আমি জানি, আমি পেয়েই গেছি। নিউরোবায়োলজিতে একে বলে সোমাটিক সিগন্যালিং থ্রু গুড ব্রেন লোব। মানে তোমার শরীর যখন সত্যি বিশ্বাস করে তখন ইউনিভার্স বাধ্য হয় সেটা ঘটাতে। রিচুয়াল 1। সকালে উঠে 3 বার নাভিতে আঙুল রাখো। 2। বলো, আমি এখনই সফল, আমি এখনই ধনী, আমি এখনই শান্ত। 3। তারপর কিছুক্ষণ ধরে রাখো সেই অনুভূতি যেন এটা ঘটেই গেছে। নাভি দিয়ে সময় থামানোর পদ্ধতি, দ্য টেম্পল লক টেকনিক। তুমি জানো সময় কোনো বাস্তব বস্তু না, এটা হলো মানসিক ও শারীরিক মাপকাঠির এক ফিকশন। আর এই টাইম লুপ থামানো যায় নাভিচক্রের মাধ্যমে। প্রাচীন তিব্বতী সাধকেরা বলেন যখন নাভিতে নির্দিষ্ট হারে নিঃশ্বাস প্রশ্বাস চালানো হয় তখন শরীর সময়ের গতির বাইরে চলে যায়। ফলাফল, ধ্যানের 5 মিনিটে শরীর বিশ্রাম পায়, 3 ঘন্টার সমান মন ফ্রিজ হয়ে যায়, চিন্তা স্তব্ধ হয়, আত্মা সময়ের বাইরে প্রবাহিত হয়। টেম্পল লক ড্রিল 1। চোখ বন্ধ। 2। নিঃশ্বাস নাও 6 সেকেন্ড, রক্ষণ 6 সেকেন্ড, ছাড়ো 6 সেকেন্ড। 3। এই রিদম চালাও 7 মিনিট। 4। পুরো ফোকাস রাখো নাভির মধ্যস্থ বৃত্তে। এই টাইম ফ্রিজে তোমাকে এনে দেবে এক্সট্রা এনার্জি, স্মৃতিশক্তি বৃদ্ধি, এজিং স্লোডাউন। ভালো লাগলে তোমার সামনের ভিডিওটা ক্লিক করে দেখতে পারো।